ওই যে আমরা প্রতিবাদ করতে গেছি, আমার ছেলের মেয়েরা আলাইছে, বুঝছেন? এখন কি করুম আপনারা বলেন? আমার ছেলের কি প্রতিবাদ পাবো না বলেন? এই যে আমার ওয়াইফ সুদ্ধা গায়ে হাত দিছে। আমি আসছি যে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদের পাশে থাকুন। চলুন আমরা বিস্তারিত দেখি। বলেন। এই যে আমার ওয়াইফ সুদ্ধা গায়ে হাত দিছে। আমি আসছি যে আমার মোবাইলে রেখে দিছে, টাকাও রেখে দিছে, আমার 4000 টাকা রেখে দিছে। এটা বলছি এলে কি করলো মহিলা পুলিশ, আমার মহিলা স্টাফ আমার হাত ধরে রাখছে, বুঝছেন? ওদিকে আমাদের মোবাইল এখন নিয়ে নিছে, দেখেন এটা কি ঢাকা মেডিকেল একটা নিয়ে নিছে। এই যে নিয়ত রাখছালাম আমার টাকা নিয়ে রাখছে, টাকা নিয়ে নিছে। আমার বাচ্চার জন্য ট্রিটমেন্টের টাকা নিয়ে আসছিলাম, ওই টাকাটা বাচ্চার বাবার কাছে ছিল, বাচ্চার বাবার একলা পাইয়া বাচ্চার বাবা তো মারলো, ফোন নিল, টাকা নিয়ে নিল। আপনার কাছ থেকে জানতে চাই, আপনি একটু সামনে আসেন, আপনার কাছ থেকে জানতে চাই আসলে কি ঘটনা ঘটছে। ভাইয়া আমি তো প্রথম থেকে প্রথমে ছিলাম না, ওই যে আমার ভাইয়ের বউ সন্তান। আচ্ছা বলেন, আপনি রোগীর স্বজন? হ্যাঁ। আচ্ছা কি হয়েছিল? বাচ্চা হয় না, আমরা বাসা থেকে নিয়ে আসলাম না ট্রিটমেন্টের জন্য, বুঝছেন? তারপর ওরা ভুল চিকিৎসা দিয়ে বাচ্চা মেরে ফেলছে। এখন এই যে ফোন রাখছে, ফোনটা রেখে দিচ্ছে। আচ্ছা ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলছে, এটা আপনারা অভিযোগ করলেন, কিন্তু আপনাদেরকে কেন মারলো? আমাদের কেন মারছে, আমার ভাইকে কেন মারছে তা আমি বলতে পারি না। স্টাফরা অনেক বেয়াদব, তার জন্য আমি স্টাফে বলছি কি 10 ওয়াট কোনটা দেখান, স্টাফে না দেখে আমাদের সাথে বেয়াদবি করছে। কেন বেয়াদবি করবো? ওনাকে জিজ্ঞেস করার কোনো অধিকার নেই? হ্যালো, এই যে এখানে ঢাকা মেডিকেলে আয় ভাই। না 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 ঢাকা মেডিকেলে ভুল চিকিৎসা দিয়ে রোগীকে মেরে ফেলার অভিযোগ উঠেছে ঢাকা মেডিকেলের ডাক্তারদের বিরুদ্ধে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে উপস্থিত হয়েছেন, এবং যারা মূলত এই অভিযোগ করছেন তাদের কিন্তু বেশ কয়েকজনকে পিটিয়ে কিন্তু আহত করেছে ঢাকা মেডিকেলের স্টাফরা। সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা দেখতে পাচ্ছি এখনো কিন্তু ঢাকা মেডিকেলের মর্গ থেকে সেই লাশটিকে কিন্তু তারা বের হতে দেয়নি, সেই চিত্র কিন্তু আমরা দেখেছি। একটি গর্হিত কাজ বলেই অনেকেই মনে করছেন। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম রোগীর স্বজনদের সাথে, তারা বলছিল তাদের যে অভিযোগ, সে অভিযোগের কথা আমার মোবাইল লেখা দিছে। দ্বিতীয়ত যারা স্টাফ মারছে, আমি অনেকজনের ক্ষমায় চিনি যে গেম করে আজ আমার ছেলের মেয়েরা আলাইছে দেখা। আমি প্রতিবাদ করতে চাইছি, আপনার ছেলের যদি মেয়েরা হলো তো আপনারা কি করতেন বলেন? প্রতিবাদ করবেন না? প্রতিবাদ করতে যাবো খেলতে গেলে ওরা ধরা মারছে, কারণ ওদিকে লোক আছে, আমার লোক নাই তো। আমার ভাই ব্রাদার আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাই ব্রাদার আছে, বড় ভাই আছে, ছোট ভাই আছে, ডাক দিলে আইবো, সমস্যা নেই। এখন কার ডাক দিবি? একটা ফোন দিতে, যে ওনাকে বলছি যে একটা স্যার ফোন দিতে দেন, ফোন দিতে দেয়নি। জিগান কসম দিয়ে জিগান, আমার মায়ের কইছি ফোন দিতে, আমি কইছি আমার মাইরা লেবো। এখন তুই এখান থেকে উঠিস না, তোর মাইরা লেবো। আমি ফোন দিতে দেয়নি স্যারে, জিজ্ঞেস করেন। এই দেখেন, এই যে আমরা দেখেছি যে আপনি শুরু থেকেই ঘটনা প্রত্যক্ষ করছিলেন, আসলে কি ঘটনা ঘটছে যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই। ঘটনাটা হলো, আমরা তো এখানে ছিলাম না, আনসার সদস্যরা ছিল, 210 নাকি বাচ্চাটা মারা গেছে। তারপর আমরা 210 গেলাম, যাওয়ার পরে আপনার ফোর্স নিয়ে গেলাম, যাওয়ার পরে ওনাদেরকে পাইলাম, ওকে বললাম কি তুমি আসো আমাদের সাথে, তোমার অভিযোগ থাকে তাহলে অনেক ডিরেক্টর আছে, ডিরেক্টরের কাছে কথা বলো। প্রতিমধ্যে হ্যাঁ এদিকে এসে দৌড়ে এদিকে বেরিয়ে চলে আসছে, আইসা হ্যাঁ লোকজন সময় বাইরে বাইরে লেগে গেছে। পরবর্তীতে হ্যাঁ আনসার সদস্যরা ধরে আবার আমাদের কাছে ভিতরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমরা হ্যাঁ ফ্যানের নিচে বসাই দিলাম। এইটুকু। ওনার শরীরের দাগগুলো কিভাবে হলো? এটা হ্যাঁ বাইরে আসছে, হয়তো বাইরে এসে। আমি এখানে সেই শুরু থেকেই ঘটনা দাঁড়িয়ে দেখেছি যে আপনাদের স্টাফরা এবং ট্রলিম্যানরা, পাশাপাশি আনসার সদস্যরা যারা রয়েছে, তাদের হাতে লাঠি দিয়ে ওনাকে এই ঢাকা মেডিকেলের বাহির থেকে মারতে মারতে ভেতরে ঢুকেছে, সেটি আমি দেখেছি। ওটা তো আর আমি দেখিনি, আমি তো ভিতরে ছিলাম। আমি যখন পাইছি আনসার সদস্য অবস্থায় নিয়ে আমি বসাই। আমাদের কাছে এমন ভিডিও ফুটেজও আছে যে আপনাদের আনসার সদস্যরা এই মহিলাদের গায়ে হাত দিয়েছে। আপনারা যদি সেই ফুটেজ আপনাদেরকে দেখাতে পারেন, আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন?
সেটা আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আনসারের কমান্ডার আছে। ঘটনাটা আসলে কেমন যে আসলে একজন স্বজন তার মানে সন্তানকে হারিয়েছে, তাকে আবার এভাবে মারধর, আসলে আপনারা কিভাবে দেখছেন? মনে করেন আমরা তো আর এখানে মনে করেন যে বাইরে ঘটনাটা কি করছে আমরা দেখিনি, ওর সাথে আরো লোকজন ছিল। ও তো আপনাকেই অভিযুক্ত করছে যে আপনি আমাকে ছিলেন, মারছে, উনি আপনাকে দেখছে, কিছু বলে না, ফোন দিতে দেন আমার আমি তো মায়েরে। ওরে আমার পকেট থেকে টাকা নিয়ে মারছে, নিচ্ছে। তখন তো আমি ছিলাম না ওখানে। আমি তো পরে ওরে নিয়ে ওখানে নিয়ে বসাই দিছি, ঠিক আছে। এইটুকু তো উনি ছিলেন। এখন কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? এখন ও যদি মামলা করে তাহলে থানায় মামলা করবে, বা যে স্টাফ মানে মার খাইছে সে যদি ইচ্ছা, সে যদি মার খায় মামলা করবে, থানায় মামলা করবে। মামলা করে পরে যার যার অভিযোগ একজনে অভিযোগ দিবে। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ কি ব্যবস্থা গ্রহণ করবে? হাসপাতাল কর্তৃপক্ষ কি ঘটনা করবে তা আমি বলতে পারবো না। আপনাদের পক্ষ থেকে কোনো প্রেশার আছে কিনা এই ধরনের? আমরা মনে করেন যখন আইন শৃঙ্খলার একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে, তখন ঝামেলাটাকে মানে দমায় রাখা বা ঝামেলাকে সুশৃঙ্খলভাবে রাখা, সেটাই আমাদের দায়িত্ব। আমরা যেটুকু সম্ভব আমরা করেছি। আপনার পরিচয় কি? আমি এখানে পুলিশ ক্যাম্পাসে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর ফারুক। পুলিশ ক্যাম্পের ইনচার্জের সাথে কথা বলছিলাম, আমরা একটু রোগীর স্বজনের সাথে কথা বলি। আবার আপনার ছেলে মারা গিয়েছে এবং আপনার প্রতি হামলা বলছেন যে যদি আপনারা লিখিত অভিযোগ দেন বা মামলা করেন সে ব্যাপারে না, এগুলি বলেন। মামলা করবেন? হ্যাঁ, আমি অবশ্যই মামলা করব। আমার যদি আমার ছেলের জন্য আমার তো মেরে আলাই তো আজকে, তাহলে আমি ওই যে বিচার ওই যে পাইতাম না। কেলে আমার মেয়েরা আলাইলে কই তো গণপিটানি মেয়েরা পাবলিক মেয়েরা আলাইছে মেডিকেল স্টাফ। ঠিক আছে, আপনার এই যে আমার যদি আমার ছেলের জন্য যদি আপনার ডাক্তার ইন্নু সাহেবের কাছে গেতো আমি যাবো, আমি এটার বিচার চাই। আমার কি কারণে মারা হয়েছে এটাও বিচার চাই। ওই ডাক্তার কেন বেড়ে না এটাও আমি বিচার চাই। আমার যদি মেয়েরা আলাই সমস্যা নাই, আমার মতো 10 জন আপনারা খারাইবেন, কারণ আমার ছেলেরা মেয়েরা আলাইছে। আমার ছেলে মানে আপনাদের ছেলে, আপনাদের তো সন্তান আছে, আপনাদের কাছে বিচার চাই। আমি এটা বিচার চাই। আমার ওরা দুরা মানছে, দেখেন আমি কি করব, আমার একটা সন্তান ফুটেজ নাই, যে আনসাররা মিলা আছে, আমি কমাচ্ছি না। দেশ ও দেশের বাইরের সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আপনাদের এই মূল্যবান সময়টুকু অপচয় করে আমার এই ভিডিওতে আপনারা যুক্ত হয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।